দিনটি ছিল 15ই জানুয়ারি 2023। এর ঠিক দুদিন আগে ঠিক এই ট্রেনটাতেই ট্রেন নাম্বার 16854 কাটপাটি তিরুপতি ইন্টারসিটি এক্সপ্রেসে এসে পৌঁছেছিলাম ভেলোর থেকে তিরুপতিতে। খুব সুন্দরভাবে দেব দর্শন শেষে নির্ধারিত সময়ে প্রায় 40 মিনিট আগে আমরা পৌঁছে গেছিলাম স্টেশনে। আর ইতিমধ্যে যেহেতু ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছিল, তাই আমাদের আর ওয়েটিং রুমে অপেক্ষা করতে হয়নি। আর এই দিনই যেহেতু আমাদের সাইট সিনগুলোও ছিল, তাই সেগুলো করে আসার পর আমরা বেশ এক্সস্টেড ছিলাম, তাই আমরা একটু রিফ্রেশ হয়ে নিয়েছিলাম প্রথমে। তারপর মন্দির সংলগ্ন এরিয়া থেকে আনা প্যাকিং করা খাবারে সেরে নিয়েছিলাম সেদিনকার মধ্যাহ্ন ভোজ। মেনুতে ছিল পনির গোবি মাঞ্চুরিয়ান রাইস। আমাদের বুকিং ছিল এসি 3-তে। আর এইভাবেই আমাদের গোটা সফর শেষের সঙ্গী ছিল হামসফর এক্সপ্রেস। ট্রেনের পরিচ্ছন্নতা যতটা আশা করেছিলাম, তার থেকে একটু ডিসঅ্যাপয়েন্টই হতে হয়েছিল। 22888 হাওড়া হামসফর এক্সপ্রেস পাড়ি দেবে 1607 কিলোমিটার পথ তিরুপতি থেকে হাওড়া পর্যন্ত। তবে যাই হোক, নির্ধারিত সময়ে ট্রেন ছেড়ে দিল, আর 15 দিন পর বাড়ি ফেরার আনন্দ আমাদের আরও বেশি স্বস্তি দিয়েছিল। আর এই ট্রেন থেকেই ক্যাপচার করা বেশ কিছু ছবি। আর ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়ে নিলাম পনির পাকোড়া। খুব সুন্দর একটি সানসেট উপভোগ করলাম, আর সূর্যাস্তের রঙে রঙিন হয়ে উঠেছিল সমস্ত আকাশ। সন্ধ্যাবেলার বৈঠকি আড্ডা, আর তার সঙ্গে বাঙালির প্রিয় মুড়ি মাখা। রাত প্রায় 10:30, ক্রস করছি বিজয়ওয়াড়া জাংশন। যাই হোক, বেশ ক্লান্তির ঘুম, এক ঘুমেই সকাল। গুড মর্নিং টু অল। 930 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এখন অন্ধ্রপ্রদেশের পালসা। ঘুম থেকে উঠে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এদিকে বাইরে মিঠে রোদ, আবার কোথাও বা হালকা বৃষ্টি। বাইরের সুন্দর প্রকৃতিকে উপভোগ করতে করতে মিটিয়ে ফেললাম আমাদের ব্রেকফাস্ট পর্ব। ব্রেড অমলেট, বানানা আর বিস্কিট দিয়ে। সকাল প্রায় 10:38, আর আমাদের ট্রেন ইতিমধ্যেই পৌঁছেছে আমাদের গন্তব্যের দ্বিতীয় স্টেট অর্থাৎ ওড়িশায়, এবং ওড়িশার খুর্দা রোড জাংশনে। যাত্রাপথের 1171 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন রওনা দিল ওড়িশার ক্যাপিটাল সিটি তথা ইস্ট কোস্ট রেলওয়ের সদর দপ্তর ভুবনেশ্বর থেকে। ইতিমধ্যেই এসে গেল আমাদের লাঞ্চ। আমরা নিয়েছিলাম এগ মিল, আর মেনুতে ছিল ডাল, আচার, কাবলি চানার তরকারি, আর ছিল 2 ডিম কষা। আর খাবারের কোয়ালিটি ছিল মোটের উপর অ্যাভারেজ।
বিকেল প্রায় 4:40, অস্তগামী সূর্যের শোভা আর সেই সঙ্গে কফি উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেছি খড়গপুর জাংশন। ট্রেন অতিক্রম করেছে প্রায় 1492 কিলোমিটারেরও বেশি পথ। এখনও বাকি 100 কিলোমিটারেরও বেশি পথ। আর এই পথ ছিল অত্যন্ত বোরিং, যা অতিক্রম করতে ট্রেনের প্রায় 2.5 ঘন্টারও বেশি সময় লেগে গেছে। তাই তার মাঝে একটু এনার্জি সঞ্চয়ের জন্য চিপস, নামকিন। কারণ গন্তব্যস্থল কেবলই হাওড়া নয়, এর পরেও আমাদের লোকাল ট্রেনে পাড়ি দিতে হবে 40 থেকে 50 কিলোমিটার পথ। সন্ধ্যা প্রায় 7:40, 1607 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের ট্রেন এসে পৌঁছালো আলটিমেটলি হাওড়া জাংশনে।